ওই চিন্ময় দাস যে একটা উগ্রবাদী, এটা বুঝতে পিএইচডি করা লাগে না। একদিকে মন্দিরের মধ্যে বলাৎকারকারী, নিজে বলাৎকার করেছে, ওর দলের লোকেরাই ওরা মন্দির থেকে পর্যন্ত বহিষ্কার করে দিয়েছে। আরে গাড়িতে উঠলেও বৈশা থাকতে পারে, ওই ভিডিও তো পুরো বাংলাদেশ দেখেছে। গাড়িতে মহিলা একটা নিয়ে উঠেছে, সেখানে পর্যন্ত প্রকাশ্যে লুচ্চামি করছে, ড্রাইভার আবার লুকায় লুকায় ভিডিও করে রেখেছে। কত ধরনের আকাম কুকামের রেকর্ড যে আছে পাগলটার নামে। আর তো কথা বলতে শুরু করলে মাইক হাতে পেলেই তাহলে ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ। এই যে এবার জুলাই আন্দোলনের পরেও লালদিঘি ময়দানে লাখের বেশি লোককে জমা করে, হিন্দুত্ববাদী জমা করে, তারপর ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চায় না ওরা বিভিন্ন ভাবে। এই দেশে হিন্দুরা নাকি নিরাপদ না, মুসলমানরা মাইরে ফেলছে, এই করছে সেই করছে, অদ্ভুত ব্যাপার। আমরা সারা রাত বসে বসে ওদের মন্দির পাহারা দেই, আর সকালবেলা ওরা আমাদের নামে গিয়ে ইন্ডিয়ার কাছে নালিশ দেয়। মানে কার কাছে আপনি কি আশা করবেন? সারা রাত বসে বসে আপনার মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, মাহফিলের কাজ, গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওর মন্দির পাহারা দিবেন। এমনকি ফজর নামাজ পর্যন্ত রাস্তায় পড়েছে। রাস্তায় কেন? সারা রাত পাহারা দিয়ে রাত শেষ হয়ে গিয়েছে, কোন রকম উজু করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। থ্যাংক ইউ দেওয়া দরকার ছিল, ধন্যবাদ জানানো দরকার ছিল, তাহা না করে উল্টো তাদের বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়ার কাছে বিচার দিয়ে দিয়েছে। তো এই যে একটা উগ্রবাদী, আমি তো মনে করি এটা অপরাধীর যেই ধর্মের হোক, যেই ধারার হোক, অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। অপরাধীর পক্ষ নিতে পারে আরেকটা অপরাধী। ভালো মানুষ কখনো অপরাধের পক্ষ নিতে পারে না। কেউ মুসলমান হয়েছে তাতে কি? সে যদি চুরি করে আমি চুপ থাকবো না, সে যদি ডাকাতি করে আমি মুখ বন্ধ রাখবো না, সে যদি কোনো ভুল কাজ করে আমি মুখ বন্ধ রাখবো না। আমরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ করি না? মুসলমানরা যখন ভুল করে আমরা কি বলে সাফাই গাই না? প্রতিবাদ করি, প্রতিদিন করি। কত কত অপরাধী বাংলাদেশে এমন আছে যারা মুসলমান ধর্ম পরিচয়, কিন্তু অপরাধ করার পর আমরা ছাড় দেই না, আমরা তার যথাযথ বিচার নিশ্চিত করি। এটাই তো হওয়ার কথা। তাহলে এই যে ওরা এত পরিমাণ সন্ত্রাসী কাজ পরিচালনা করলো দেশের মধ্যে, দেশের বাইরে, পদে পদে। আরে মসজিদে ঢুকে পর্যন্ত সিলেটে শহীদ আব্দুর রহমান মোগলাবাদ রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেব মসজিদে ঢুকে পর্যন্ত ইসকন তারে জবাই করে ফেলেছে। এই যে গতকাল আমাদের ভাইকে নির্মমভাবে কুপিয়ে যে তারা হত্যা করে ফেললো, দরকার ছিল প্রতিবাদ করে আমরা কেন করব? বাংলাদেশে কি হিন্দু সব ইসকন হয়ে গেল নাকি? আর হিন্দু নাই? বাকিরা মিলে তো সবাই মিলে ইসকনের বিরুদ্ধে এমন জোরে সোরে প্রতিবাদ করবে, ওদের দাবির কারণে সরকার ইসকনকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। আমরা কাদিয়ানি বিরোধী আন্দোলন করি নাই, আমরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে রক্ত ঝরাই নাই, তাহলে এরা মুসলমান পরিচয় দেয়। কিন্তু আমরা যখন দেখেছি এরা ইসলামের জন্য কলঙ্ক, এরা মুসলিম নামের কলঙ্ক, আমরা বসে থাকি নাই, আমরা প্রতিবাদ করেছি, এখনো করি যে কাদিয়ানিদের কাফের ঘোষণা দিতে হবেই হবে। করি না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এই স্লোগানগুলো আমরা দেই নাই। আমরা দিতে পারলে ওরা পারবে না কোন দুঃখে? আরে বাংলাদেশে কত সংগঠন সরকার নিষিদ্ধ করে রেখেছে না? এই যে হিজবুত তাহরীর নিষিদ্ধ, হিজবুত তাহরীর তো কোথাও বোমা ফুটায় নাই, তাও কেন নিষিদ্ধ করে রেখেছে? যুক্তি এটা দিয়েছে যে এরা খেলাফতের কথা বলে, এরা পোস্টার লাগায়, এরা লিফলেট লাগায়, এরা আর্মির খেলাফতের জন্য দাওয়াত দেয়। তা আমি পক্ষ বিপক্ষ কিছু বলছি না, কিন্তু আমি এটা বলছি শুধুমাত্র পোস্টার লাগায়, ব্যানার লাগায়, খেলাফতের কথা বলে, তরিকা যেমনই হোক না কেন, তারাও তুমি জঙ্গি বলে ঘোষণা দিয়ে রাখলা। জামাত শিবিরে নিষিদ্ধ করে দিয়েছিল না? আর নিষিদ্ধ করে নাই, তাদেরকে ধরে ধরে নিয়ে বলতো না গোপন মিটিং চলাকালে গ্রেফতার হয়েছে। গোপন মিটিংটা আবার কি রে ভাই? রাজনৈতিক দল মিটিং করবে না, তোর বাপে মিটিং করবে? মিটিং না করলে রাজনীতি করবেটা কিভাবে? কিন্তু ধরে ধরে তাদেরকে চালায়নি এভাবে বলে মাদ্রাসার হুজুর ধরে ধরে আল কায়দা পাওয়া গিয়েছে, তালেবান পাওয়া গিয়েছে। অদ্ভুত ব্যাপার, তালেবান তো এটা একটা লোকাল সংগঠন, আফগানিস্তানের ভেতরেই তারা সীমাবদ্ধ। তাদের কি আবার আন্তর্জাতিক শাখা প্রশাখা আছে নাকি? তালেবানের কি শাখা প্রশাখা আছে নাকি? পাকিস্তান শাখা, ইন্ডিয়ার শাখা। কিন্তু ধরে 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 আরে এটা হলো তালেবানি মতাদর্শী, তালেবান পন্থী। তো ইসলামী ধারার মধ্যে কতগুলো দল ওরা নিষিদ্ধ করে রেখেছে। এমন এমন দল আছে যেগুলো কোনো অস্তিত্বই নেই, অস্তিত্বই নাই। শুধুমাত্র গোয়েন্দারা নাম বানিয়েছে কিছু সাধারণ মুসলমানদের ধৈর্য যাতে ওরা অন্যায়ভাবে বন্দী করে রাখতে পারে বছরের পর বছর জুড়ে, আর আমেরিকার এগুলো দেখায় দেখায় টাকা খাইতে পারে আর নিজেদের গদিটারে ঠিক রাখতে পারে। বাংলাদেশে যে কয়েকটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ, এর মধ্যে কোনো কোনো সংগঠন এমন এই নামে কোনো দলই নেই, জানেন না? এই নামে কোনো দল ছিল না, এখনো নাই, এবং এটা কোনোদিন কোনো বাস্তব অস্তিত্ব লাভ করে নাই। নাম আসলো থেকে? নাম এসেছে ওই র্যাব বসে কোনোটার নাম বানিয়েছে, কোনোটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম বানিয়েছে। কেন? প্রচুর পরিমাণ জঙ্গি আছে, দেখাতে হবে না? বিশেষ করে দেখবেন নির্বাচনের টাইমে জঙ্গি ধরা বাইরে যেত।
দেখতেন না আপনারা? আবার নির্বাচনের পর একটু কমে যেত। এই যে র্যাব যে ক্রস ফায়ার দিত আগে, যখন র্যাবের উপর স্যাংশন আসলে 1 বছর পর্যন্ত ক্রস ফায়ার বন্ধ হয়ে গেল। কেন রে ভাই? ক্রস ফায়ার যদি এত জরুরি জিনিস হয় আগেও দিতে পরেও দিবি, কিন্তু না, দেখা যায় যখন সুযোগ থাকে ওই সময় খুব দেয়, যখন চাপে থাকে তখন আবার মোটেও দেয় না। তার মানে এটা প্রয়োজনীয় জিনিস না, এটাও একটা জুলুমের হাতিয়ার। তাহলে এই বিভিন্ন দল বানাতো কেন? দেখাতে হবে বাংলাদেশে বহু জঙ্গি আছে, আর জঙ্গি দমন করতে এই সরকারের কোনো বিকল্প নাই, তাদেরকে ক্ষমতা রাখতে হবে। 16 বছর দেখেছে, তাতে কি? ফেরাউনে যদি 40 বছরের বেশি সময় থাকতে পারে, এরা পারবে না কোন দুঃখে? ফেরাউন পারলে এরাও পারবে, কারণ তার রক্ত এদের অনেকের গায়ের মধ্যে হয়তো ঢুকেছে। কষ্ট পাচ্ছেন নাকি বেশি আপনারা? তো এই যে দেখা গেল ফেরাউন রে, আমি এটা বললে ফেরাউন বেঁচে থাকলে মামলা দিত আমার নামে। কেন জানেন? কারণ ফেরাউন আয়নাঘর আবিষ্কার করতে সক্ষম হয়নি। যেই পরিমাণ জুলুম হয়েছে ওই পরিমাণ জুলুমের অনেক কিছু ফেরাউনও কল্পনাই করতে পারে নাই। তাহলে ফেরাউন রে আমি যদি বলি, তার নামে যদি এই এদেরকে আখ্যায়িত করি, তাহলে ফেরাউন অপমান বোধ করবে না? বেটা আমি যা করি নাই এর চাইতে নিকৃষ্ট কাম করলো, তাদেরকে আমার নামে তুই কেন বলিস? আরে তুই উল্টা এটা বলতে পারিস যে আমি ওদের অনুসারী। বড় শয়তান ছোট শয়তান যদি দুইটা থাকে, ছোটটা না বড়টার অনুসারী হবে, এটা স্বাভাবিক। আরে আরে হিটলার বললো হিটলার রাগ করার কথা, হিটলার আর কি জুলুম করেছে? এর চাইতে বেশি জুলুমটা এই দেশে হয়েছে পদে 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 পদে। তো এই যে ব্রিটিশের বিরুদ্ধে বলেন, ব্রিটিশ কি করেছে? ব্রিটিশ যে পরিমাণ মেরেছে তার চাইতে বেশি মেয়ের বিগত দিনে দেওয়া হয় নাই। কোন কোন ক্ষেত্রে ব্রিটিশের চাইতে বেশি হয়েছে, আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম ইসকন সে যেহেতু যে ধর্মের হোক না কেন, সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক, আরে সংখ্যালঘু হলো কি তার জন্য খুন করা হালাল, তার জন্য গুম করা হালাল, তার জন্য শয়তানি করা হালাল? অদ্ভুত ব্যাপার। এই যে কুপিয়ে মেরে ফেলেছে, কোপানোর জিনিস পেল কেমনি? ত্রিশূল নিয়ে নিয়ে মিছিল করে, ত্রিশূল তার মাথায় এমন ধার থাকা থাকে আপনার পেটে ঢুকাইয়া দিলে জায়গায় তরপাতে তরপাতে আপনি মরে যাবেন। তো ত্রিশূল নিয়ে তুমি রাস্তায় বের হলে সেটা যদি জঙ্গিবাদ না হয়, মুসলমান যদি আল্লাহ রাসূলের অনুসরণে, আবু বকর ওমর ওসমানের অনুসরণে, খোলাফায়ে রাশিদিনের অনুসরণে, আহলে বাইতের অনুসরণে, সাহাবায়ে কেরামের অনুসরণে তরবারি নিয়ে নামে, সেটা কি হবে? তোমার কাছে তোমার ত্রিশূল আছে, মুসলমানের কাছে মুসলমানের তলোয়ার নাই। শাহজালালের তলোয়ার গর্জে ওঠা আরেকবার, বদরের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। তো হাতিয়ার খেলে তোমাদের আছে, মুসলমানের নাই। আর অধিকার পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। এই চিন্ময় দাসকে গ্রেফতার করেছে ইন্ডিয়ার ঘুম হারাম। কেন রে ভাই? শহীদ সাইফুল ইসলাম আলিফকে যে শহীদ করা হলো, এখন তোর ঘুম হারাম হলো না কেন? এর পক্ষে বিবৃতি দিলি না কেন? আরে গ্রেফতার তো শুধু চিন্ময় হয় না, আমরাও হয়েছিলাম রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে, জঙ্গিবাদী মামলা দিয়ে 1,500 বেশি আলেমকে গ্রেফতার করা হলো। তখন তোমাদের বিবৃতি কই ছিল? তার মানে কি এটা যে সবাই মরলে মরুক, তোমাদের কোনো মাথা ব্যথা নাই, আর তোমাদের দালাল কেউ মরতে পারবে না, তাদের গায়ে টোকা লাগলেও তোমাদের আর ঘুম হবে না। না হলে ওরা যদি মানুষের অধিকার নিয়ে কাজ করে, ওরাও মানুষ আমরাও মানুষ, নাকি সংখ্যালঘুর বেঁচে থাকার দরকার আছে? আমাদের বেঁচে থাকার দরকার নাই। ওদের জীবনের দাম আছে, আমাদের জীবনের দাম নাই। ওদের ইজ্জতের দাম আছে, আমাদের ইজ্জতের দাম নাই। আরে আমরা গিয়ে ওদের মন্দির পাহারা দেবো, আর ওরা এসে আমাদের মসজিদে হামলা করবে। হয় নাই হামলা? হয় নাই? আর আমাদেরকে শান্ত থাকতে হবে। শান্ত মানে সব শান্ত থাকার ঠিকাদারি খালি আমরাই নিয়েছি। তোমরা আমাদের মারবা, জুলুম করবা। বাংলাদেশে 68,000 মেয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়েছে, এই খবর আরো 6 মাস আগে বাংলাদেশের পত্র পত্রিকায় এসেছে। তো পত্রিকায় তো সব আসে না, তাও যদি সংখ্যাটা ধরি 68,000, সংখ্যাটা কিন্তু কম না। এই প্রেমের ফাঁদে ফেলে কত হাজার হাজার মেয়েকে বাংলার জমিনে এদেরকে নষ্ট করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কাউকে পাচার করে দিয়েছে, কত ভাবে কত জুলুম করা হয়েছে। তাহলে তোদেরই শুধু বেঁচে থাকার দরকার আছে, আমাদের বেঁচে থাকার দরকার নেই। সংখ্যালঘু হয়েছে তাতে কি? অপরাধীর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী, যে সংখ্যালঘু না সে সংখ্যাগুরু, এইটা দেখার টাইম নেই। দরকার তো ছিল এটা, তারাই এদের বিপক্ষে অবস্থান নেবে, কিন্তু নিতে পারে নাই। হ্যাঁ, বারবার মুসলমানের উপরে হামলা হবে আর মুসলমানদের শান্ত থাকার ঠিকাদারি দেওয়া হবে। ইন্ডিয়া কোন যুক্তিতে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে? ওরা কি আজও পেরেছে ওদের দেশের সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করতে? আমাদের 6 বছরের বোন আসিফা, কাশ্মীরের মেয়ে, তাকে পর্যন্ত ধরে নিয়ে মন্দিরে আটকে রেখে দিনের পর দিন এই পাষণ্ডরা গণধর্ষণ করে 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 পরে যখন দেখেছে এমনিও বাঁচবে না, পাথর একটা নিয়ে মাথা থেতলে দিয়ে দিয়ে তাকে হত্যা করেছে।